আফ্রিকার যে মানুষরা খাইতেই পারে না, আপনি তাদেরকে দিয়ে বিজ্ঞান চর্চা করবেন কেমনে? বাংলাদেশে বিজ্ঞান চর্চার মতো আমরা জানি দুর্নীতি আছে, কিন্তু সেরকম বড় ফান্ডও নাই যে আপনি খুব একটা বিজ্ঞান চর্চা করে কি করতে পারবেন। এবং বাংলাদেশে আরেকটা জিনিস সবচেয়ে বেশি, যে আমাদের বাংলায় বিজ্ঞান চর্চার সবচেয়ে বড় লিমিটেশন হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনার মনে হয় ফাহাম আব্দুল সালামের বাঙালি মিডিওক্রিটির সন্ধানে পড়ছিলেন কেউ? তো ওখানে একটা চ্যাপ্টার আছে বাংলায় বিজ্ঞান চর্চা, ওইটা খুবই ভ্যালুয়েবল চ্যাপ্টার, চাইলে পড়তে পারেন। তো বাংলায় কী হয় জানেন, যে আপনারা যদি, আমি নাম ধরবো না, ওনাদের নামে বলা উচিত না, সো ওনারা হচ্ছে বাংলায় মানে একাডেমিয়ার যে আর্টিকেলগুলো কিংবা যে শব্দগুলো আছে এগুলোকে এমনভাবে ট্রান্সলেট করে যে পোলাপাইনের সাথে কি আর সম্পর্ক নাই। হ্যাঁ, সামনে অক্সিজেনকে অম্লজান করা হবে হয়তোবা। তো একাডেমি আমরা আমরা বাংলায় এটা খুব সচরাচর দেখতে পাই। এটা স্বাভাবিক, যে এদের ইম্পেরিয়ালিস্টরা যারা আছে, সাম্রাজ্যবাদীরা, তারাই সবসময় ল্যাঙ্গুয়েজ ডিটারমাইন করে দেবে। এটা স্বাভাবিক, এটা আপনি কখনোই ডিনাই করতে পারবেন না। মুসলমানরা যখন একটা সময় ছিল, তখন মুসলমানদের যে লিগেসি ছিল ওইটার অনুযায়ী পরিভাষা তৈরি হয়েছে। তো এখন হচ্ছে ওয়েস্ট যারা আছে, আমেরিকা যারা আছে, তারাই হচ্ছে কি ডমিনেন্ট, তো তারাই এখন হচ্ছে ল্যাঙ্গুয়েজটা সেট করে দেবে। এটা নিয়ে কোনো সমস্যা নাই, এবং এটাকে আপনি পাশ কাটিয়েও যাইতে পারবেন না। আপনি এটাকে একেবারে পাশ কাটাই যে আপনি নিজের ভাষা থেকে উৎপন্ন করবেন, সেটা আসলে বৃথা চেষ্টা। তো র্যাদার দেন আমি বলবো যে বাংলায় যদি বিজ্ঞান চর্চা যদি করতে হয়, পরিভাষাগুলোকে অ্যাডপ্ট করা দরকার। যে পরিভাষাটা আছে ওইটা যাতে কী বলা যায়, ফ্যামিলিয়ার করা যায় আমাদের দেশের সবার মধ্যে। তো এটা বাংলায় বিজ্ঞান চর্চা। এবার হচ্ছে আমার যে লেখাটা ছিল, আমি যে হয়েছিলাম, ওইটা হচ্ছে ব্রিফ হিস্ট্রি অফ লাইট নিয়েছিল। তো আমি টুকটাক হচ্ছে লাইটের যে গ্রিক থেকে শুরু করে, হ্যালেনিজম থেকে শুরু করে, তারপর হচ্ছে কী বলা যায়, এই যে এভলিউশন মাঝখানে, তো এটা ফাইন্ড আউট করতে গিয়ে আমি নতুন একটা মেথড পাইছি। এই যে সবাই বলে যে বাঙালির আইকিউ কম, সব কিছু কম, এটা নিয়ে সবার মধ্যে একটা ধরনের জ্ঞা আছে, যদি এগুলো কনস্পাইরেসি। যে আপনি দেখেন এগুলো হচ্ছে সবচেয়ে বড় ফেলাসি। আফ্রিকা তো চেনেন না, আফ্রিকার যে মানুষরা খাইতেই পারে না, আপনি তাদেরকে দিয়ে বিজ্ঞান চর্চা করবেন কেমনে? বাংলাদেশে বিজ্ঞান চর্চার মতো আমরা জানি দুর্নীতি আছে, কিন্তু সেরকম বড় ফান্ডও নাই যে আপনি খুব একটা বিজ্ঞান চর্চা করে কি করতে পারবেন, করতে পারবেন। সো ফ্লারিশ জায়গাতে আসলে যেগুলো কি বলছে, উন্নত জায়গাতে আসলে উন্নত মানুষরা তৈরি হয়, উন্নত জায়গাতে আসলে উন্নত মানুষরা তৈরি হয়, এটা ডিনাই করার মতো কিছু না। তো এই জিনিসটা বোঝার জন্য যে আমি যে এটা হচ্ছে কি বলবো, আমি এখানে অনেক বড়রা আছে, আমি বেশি কথা বলে ফেলতেছি। তবে আমার যেটা প্রপোজাল, আমি এটা লিখতে গিয়ে যেটা পাইছি, আমার একটা মেথড আছে ফর ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়ানোর জন্য, প্লাস হচ্ছে একটা মানে জনরার মধ্যে কি বলা যায় একাডেমিয়ার একটা শিফটমেন্টের জন্য। সেটা হচ্ছে হিস্ট্রি অ্যানালিটিক্যাল থিঙ্কিং বলে আমি, যে আপনাকে হিস্ট্রির মাধ্যমে হচ্ছে অ্যানালাইসিস করতে হবে। যে খুনিয়াস যে রেভলিউশন, একটা সায়েন্সের উপর আরেকটা সায়েন্স, তারপর হচ্ছে যে সাইকেলটা আছে, ওইটা অনুসারে হচ্ছে আপনার হিস্ট্রিকে হচ্ছে অ্যানালাইসিস করতে হবে। যে আচ্ছা, এই যে এক্সপেরিমেন্টগুলোর পিছনে র্যাদার দেন আপনি কোড করতেছেন, এটার পিছনে আসলে লজিকটা কি, এটা আসলে কীভাবে হয়েছে। যে কীভাবে হয়েছে বলতে, ইয়াংসের মাথায় এই প্রশ্নটা কেন খেলছে, কোন কোয়েশ্চেনটা তার মাথায় হচ্ছে এটা পুট করছে, এটা যে এইগুলো আসলে